হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ওয়েল আফটার এ লং টাইম আমি ক্যামেরাটা হাতে ধরছি। আমি জানি না কতটা ভালো হবে ব্লগটা, কারণ আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে রাঁচি বাইক নিয়ে। বাইকের একটা পুরো গ্রুপ আছে যেটার নাম এক্স ফ্যাক্টর। এই পুরো গ্রুপটাকে নিয়ে কিন্তু 13-14টা বাইক নিয়ে আর 24-25টা মানুষ নিয়ে আমরা আজকে রাইড করতে চলেছি কলকাতা থেকে রাঁচির উদ্দেশ্যে। আসলে গ্রুপ রাইড মানেই কিন্তু কে কেমন চালায় কেউ জানে না, তাই প্রত্যেকেই কিন্তু রাইড শুরু করার আগে আমাদের একটা মিট আপ পয়েন্ট কোলাঘাটে শেরে পাঞ্জাবের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আমাদেরই একজন অ্যাডমিন সবাইকে বলছিল হ্যান্ড সিগন্যালিং কীভাবে রাস্তার মধ্যে করতে হবে, আর মোস্ট ইম্পর্টেন্টলি কীভাবে আমরা সেফ ড্রাইভ সেফ লাইফ এই জিনিসটা মাথায় রেখে গাড়ি চালাবো। ওভারটেক না, ভালোভাবে সিম্পল গাড়ি চালাও আর একসাথে ডেস্টিনেশনে পৌঁছে যাও। ওয়েল, যেমনটা তোমাদের আমি বললাম, আমরা যে গ্রুপ রাইড করছি তাই সেই গ্রুপ রাইডের মধ্যে কিন্তু অনেক কটা বাইক ছিল, আর প্রত্যেকটা বাইকের পরিচয় করে দেওয়াটা খুব দরকার। যেমন প্রথমেই ছিল সম্রাট আর তনু উইথ দেয়ার ব্ল্যাকবার্ড FZS, তার পেছনেই ছিল কিন্তু ইন্দ্রনীল আর সায়ন তাদের ক্লাসিক 350 নিয়ে, তার পেছনে ফ্যাসিনো 125 নিয়ে শুভাশিস, যার সঙ্গে গেছিলাম আমি। সামনে যে হ্যান্ডশেক করছে এটা হলো সুজিত, আর যাদের সাথে করলো তারা হলো সোহমদা আর অঙ্কিত উইথ দেয়ার মিটিয়ার 350। তার পেছনে আনাদার মিটিয়ার 350 সমীরন্দা, ছোট্ট রাইডার অর্থ, আর তার সঙ্গে দীপানিতাদি। তার পেছনে এক্সট্রিম 125 যেখানে ছিল সন্দীপ আর তার বন্ধু সুদীপ্ত। তার পেছনে ছিল NS অ্যান্ড হিমালয়ানে ছিল প্রিয়াংশুদা, আর NS-এর মধ্যে ছিল রৌনক আর তার পিলিয়ান। সামনে থেকে যে ঢুকলো এটা হলো সাহিত্য আর তার পিলিয়ান শানুদা। তার সামনে সুজিত আর অভিজিৎ গায়েন আমাদের গ্রুপ মেম্বার, আর ওদিকে আরেকজন আশিস যে তার গাড়ি রেডি করছে। সত্যি বলতে এটা আমাদের এক্স ফ্যাক্টরের কিন্তু থার্ড অফিসিয়াল রাইড। এর আগেও দুটো রাইড হয়েছে, যার মধ্যে ফার্স্ট রাইডটা আমরা করেছিলাম কাঁকড়াছড়ে, সেকেন্ড রাইড করেছিলাম আমরা বাগদা বিচে, আর এটা তাই জন্য থার্ড অফিসিয়াল রাইড। এর আগের যতগুলো ভিডিও ছিল কিন্তু সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে গিয়ে চেক করতে পারো। আর এর মধ্যেই কিন্তু কথা বলতে বলতে আমরা চলে এসেছিলাম খড়গপুরে এসে আমরা করেছিলাম ব্রেকফাস্ট, কারণ আগের দিন রাত থেকে ওরা গাড়ি চালাচ্ছিল সকাল 6:30টায় শুধুমাত্র কোলাঘাটে মিট করার জন্য। কলকাতা থেকে এই পুরো গ্রুপটা এসেছিলো, আর কোলাঘাট থেকে কিন্তু 3-4টে বাইক জয়েন করেছিল। এরপর আমরা এখানে ব্রেকফাস্ট করলাম, আর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম নেক্সট হল্টের উদ্দেশ্যে। আমি দাঁড়াতে পারছি না। এমনটা আগের ক্লিপের মধ্যে শুনলে অলরেডি জিজ্ঞেস করছে যে কার ঘুম পেয়েছিল। আসলে আগের দিন রাত থেকে ওরা বাইক চালাচ্ছিল বলে কেউ কেউ খুব টায়ার্ড হয়ে পড়েছিল। অলরেডি ওরা মোর দ্যান 200 কিলোমিটার কমপ্লিট করে নিয়েছিল, আর তাই কিন্তু যে যার মতো করে একটু দাঁড়িয়ে রেস্ট করে নিচ্ছিল। আর তারপরে রেস্টের পর যখন আমরা বেরোলাম তখন আসলেই কিন্তু বেশ কয়েকটা সুন্দর হাইওয়ে আমাদের জন্য ওয়েট করছিল, অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট আনএক্সপেক্টেড ফর মি কি এত সুন্দর কিছু সিনারি আমরা দেখতে পাবো। দেখতে যতটা সুন্দর লাগছে অ্যাকচুয়ালি কিন্তু রাস্তাগুলো অতটাই সুন্দর ছিল, বাট যেটা টাফ ছিল সেটা ছিল এই প্রত্যেকটা বাইককে মেনটেন করে, স্পিড মেনটেন করে, প্রত্যেকের লাইন আপ মেনটেন করে নিয়ে যাওয়াটা। যেমনটা দেখছো আমরা অলরেডি ক্রস করে আমাদের পজিশনের জন্য আবার ছুটে চলেছি, কারণ আমরা ছিলাম থার্ড পজিশনে ফ্যাসিনো 125-এ, আর প্রত্যেকের লাইন আপ ঠিক করার পর কিন্তু আবার আমরা নিজেদের পজিশন হোল্ড করেছিলাম। এবং তারপরে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ পরে লাঞ্চের জন্য গেছিলাম একটা ধাবার ভেতরটা খানিকটা এরকম ছিল, আর সেখানে কিন্তু যেমনটা দেখতে পাচ্ছ অর্থ একটু হাসাহাসি করছে, হাঁটাহাঁটি করছে, আর এই পুরো হোটেলটা জুড়ে কিন্তু শুধু আমাদেরই গ্রুপ ছিল। ওয়েল, এরপরে আমরা করলাম খাওয়া দাওয়া, মাছ ভাতের একটা থালি, আর তারপর বেরিয়ে পড়লাম ডিমনা লেকের উদ্দেশ্যে। ওয়েল দেখো, এর আগেও হয়তো অনেকে এরকম অনেক রাস্তা কভার করেছো, হয়তো এই রোডগুলোও অনেকে কভার করেছো বাসে, 4 চাকায় বা গ্রুপে বা ফ্যামিলির সাথে। বাট সত্যি কথা বলতে যখন এই 14-15টা বাইক একসাথে যাচ্ছিলো না, তখন যে কি সেরা লাগছিল সেটা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। আর তারপরে ডিমনা লেকের এই সাইড ভিউ, আর তারপরে ডিমনা লেকের আসল রাস্তাটায়, এরপরে কিন্তু এই প্রত্যেকটা বাইক একসাথে আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম। এরপরে কিন্তু আমাদের ওয়াকিটকিতে খবর আসে যে আমরা ভুল রাস্তায় যাচ্ছি, আর আমরা তারপরে কিন্তু ঠিক রাস্তা খুঁজে ডিমনা লেকের দিকে নেমে যাই। আর প্রত্যেকটা বাইক একসাথে ছিল অ্যাপার্ট ফ্রম 2 বাইকস।
ওয়েল আমাদের অ্যাডমিনের একটা স্কুটি ছিল, যেটা আমি ভিডিওর একদম শুরুর দিকে স্কুটি আর বাইকের পরিচয় করাতে করাতে দেখিয়েছিলাম। ওটা অ্যাকচুয়ালি রাস্তার মধ্যে খারাপ হয়ে গেছিলো, তাই ওটাকে কিন্তু সারানোর জন্য ওরা দুজন ওয়েট করছিল বাইক নিয়ে, আর আমরা কিন্তু বাকিদের নিয়ে এগিয়ে চলে এসেছিলাম ডিমনা লেকের উদ্দেশ্যে। ডিমনা লেকে নামার পর প্রত্যেকেই প্রায় একটু ছোটোখাটো অফ রোডিং করে নিল, আর অফ রোডিং করার পর কিন্তু ফটো সেশন চালু করলো প্রত্যেকে। এখানে আমাদের কেটে গেছিলো 2 ঘন্টা, আর আসলেই কিন্তু এখানে আমাদের দিনটা শেষ হয়েছিল। বাট চলো, বিফোর এন্ডিং আওয়ার ডে, লেট মি শো ইউ দ্য এক্স্যাক্ট ডিমনা লেক। আসলে ডিমনা লেকটা এতটা সুন্দর ছিল, যার মাঝখানে কিন্তু অন্য আর কোনো ক্লিপ ঢুকিয়ে বা অন্য কোনো দিকের ভিডিও না নিয়ে আমি কোনো এক্সট্রা শট বানানোর চেষ্টা করিনি। আসলে এই জায়গাটা এতটা সুন্দর না, এটা অ্যাকচুয়ালি উপভোগ করতে হয়। আর এরপরে কিন্তু আমি সানসেট হচ্ছিল দেখে এই লেকের ঠান্ডা ঠান্ডা জল দিয়ে একটু মুখ ধোয়ার চেষ্টা করছিলাম, আর স্লো মতো একটু আসলে কেতা মারার চেষ্টা করেছিলাম। এবং এরপরে সানরাইজ পয়েন্ট, যেটাকে সম্ভবত নেতারহাট জায়গাটার নাম, সেই জায়গায় যেতে পারিনি বলে এই ডিমনা লেক থেকে তোমাদের সানসেট দেখিয়ে দিয়েছিলাম। আর এরপরে কিন্তু আমরা বেরিয়ে চলে এসেছিলাম আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। আমাদের ক্যাম্প কিন্তু ছিল এখান থেকে প্রায় আরও 100 কিলোমিটার্স ইয়া 125 কিলোমিটার্স দূরে। আর এদিকে যেমনটা দেখতে পাচ্ছ, অলরেডি সন্ধ্যে 6:30 পৌনে 7টা বেজে গেছিলো, রাস্তায় চাঁদ উঠে গেছিলো, গগনে চাঁদ উঠে গেছিলো। আর তার সঙ্গে সঙ্গেই আমাদের কাছে খবর আসে যে 2টো গাড়ি আমাদের খারাপ হয়ে গেছিলো, সেগুলো আবার ঠিক হয়ে চলে এসছে, ডিমনা লেকের বাইরে আমাদের জন্য ওয়েট করছে। আর আমরা তাই তাড়াহুড়ো করে প্রত্যেকে চলে গেলাম ডিমনা লেকের বাইরে। আর তারপরে কিন্তু সবাই একসঙ্গে রিইউনিয়ন করে আবার বেরিয়ে পড়লাম। এখানেই শেষ হলো আমাদের ডে 1 কলকাতা টু ঝাড়খণ্ডের ফার্স্ট ট্রিপ, ফার্স্ট ডে। এরপরে পাতরাতু ভ্যালি, দশম ফলস কীভাবে আমরা ঘুরলাম সব কিছু দেখাবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।